প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে মোবাইল যেমন জনপ্রিয় হয়ে উঠেছে, তার পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ ব্যবহারের মানসিকতাও কিন্তু ধীরে ধীরে সকলের মনে আসতে লেগেছে। আর যে কারণে কিন্তু প্রায় প্রতিটা কোম্পানি স্মার্ট ওয়াচ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। আগে বড় বড় কোম্পানিরা অনেক দামি দামি স্মার্ট ওয়াচ আনতো, 12-15 হাজার টাকা, 10 হাজার টাকা দাম ছিল স্মার্ট ওয়াচের। কিন্তু বর্তমানে কম বাজেট সেগমেন্টেও দুর্দান্ত সব স্পেসিফিকেশন সমেত স্মার্ট ওয়াচ আসছে। আর আজকে তারই মধ্যে একটা ট্রুক কোম্পানির পক্ষ থেকে ট্রুক হরাইজন, যে স্মার্ট ওয়াচটা ইন্ডিয়ান মানের হিসাবে 2000 রুপিজের মধ্যেই যে স্পেসিফিকেশনগুলো পাচ্ছেন সবগুলো কামাল করা। এই দামের মধ্যে একটা স্মার্ট ওয়াচ ভালো কিভাবে হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা যে কারণে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। এটার বিল্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত না, এখানে স্ট্রিপ একসঙ্গে এসছে এবং স্ট্রিপ যেটা আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, দুর্দান্ত লুক দেয় হাতে পরার পর। আর এটা যখন হাতে আপনি পরবেন, হাতের সঙ্গে টাইট ফিটভাবে সুন্দরভাবে লেগে থাকবে আর কি। আর আমি এটাকে পরে নিয়ে ব্যাডমিন্টন খেলেছি, দৌড়েছি, সমস্ত কিছুই করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, যথেষ্ট কমফোর্টেবল রয়েছে। আর এর যে ডিসপ্লেটা সেটা যথেষ্ট ব্রাইট এবং এখানে 1.69 ইঞ্চির কালার ডিসপ্লে দেওয়া রয়েছে এবং এখানে আপনি ডিসপ্লের ব্রাইটনেসটাকেও চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এবং ডিসপ্লের যে ভিউ অ্যাঙ্গেলটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। মানে একটা স্মার্ট ওয়াচ পরছি আর সেখানে যদি একটা ভালো লুক না দেয় তাহলে কি করে হবে বলুন। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু একটা মোশন সেন্সর রয়েছে। যখন আপনি হাতটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন তখন এর স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে, জাস্ট একটুখানি নড়া দিয়ে হাতটাকে ঘুরিয়ে নিলেই আবার স্ক্রিনটা অন হয়ে যাবে, আবার নড়া দিয়ে ঘুরিয়ে দিলে স্ক্রিন অফ, আবার নড়া দিয়ে ঘুরিয়ে নিলে স্ক্রিন অন। স্মার্ট ওয়াচের এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, মানে এই ফিচার্সটার জন্যই এর যে ব্যাটারি লাইফটা সেটা অনেক দিন পর্যন্ত চলে যাবে। কোম্পানি জানাচ্ছে যে এটা 7 ডেজ পর্যন্ত অনায়াসে চলবে, কিন্তু এটাকে আমি অলরেডি 7 দিনের উপরেই ব্যবহার করছি আর এটাতে এখনো চার্জ দিতে হয়নি। এছাড়াও স্মার্ট ওয়াচে যে সমস্ত ফিচার্সগুলো থাকে জেনারেলি সমস্ত ফিচার্সই রয়েছে। যেমন এক এক করে আপনাদের বলি, আপনি নিচ থেকে উপরে সোয়াইপ করলেই স্মার্ট ওয়াচে একটা টর্চের অপশন, মানে স্ক্রিন ব্রাইটনেসের অপশন, স্ক্রিন লকের অপশন, ফ্লাইট মোডের অপশন, ওয়েক আপের অপশন এবং সেটিংস, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং সেটিংসে গেলে ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন পাবেন। ও এখানে একটুখানি তো বলাই হয়নি, এই স্মার্ট ওয়াচটাকে আপনি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিতে পারেন। মোবাইলে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এফ ফিট বলে, প্লে স্টোর থেকে নামিয়ে নেন বা এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, সেই কিউআর কোড থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এই এফ ফিটটা। এবং এফ ফিটে গিয়ে নিউ ডিভাইস, অ্যাড নিউ ডিভাইস করলেই আপনি এটাকে কানেক্ট করে নিতে পারবেন। তবে কানেক্টটা হবে ব্লুটুথ এবং জিপিএস অন করার পরেই, এটা মাথায় রাখতে হবে। এটা কোনো একটা আহামরি ব্যাপার নয়, খুবই একটা সিম্পল স্টেপ, আপনি নিজেই করে নিতে পারবেন। সেটা নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। চলে আসি আবার সেই জায়গাটায় যে এর ওয়াচ ফেস রয়েছে অনেকগুলো। আপনি চাইলে এখানে ইনবিল্ট কতগুলো 4-5টা ফেস রয়েছে যেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফেস রয়েছে যেটা আপনি মোবাইল দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। মোবাইলের ওই অ্যাপসটা খুললেই প্রায় 1000 খানেক ফেস পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী যে ফেস ইচ্ছা সেই ফেসটা আপনি জাস্ট সিঙ্ক্রোনাইজ করে দিন এবং সেই সিঙ্ক্রোনাইজেশন যখন কমপ্লিট হয়ে যাবে ফেসটা অটোমেটিক্যালি ওয়াচে চলে আসবে। এবং এই সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি এই স্মার্ট ওয়াচটাকে আপডেট তো করতে পারবেন। আমি অলরেডি 2টো আপডেট পেয়েছি। এখানে যদি আপনি লেফটে সোয়াইপ করেন তাহলে হার্ট রেট মেজার করার অপশন পেয়ে যাচ্ছেন। জাস্ট এই যে ট্যাপ টু মেজার করে দিলাম, সঙ্গে সঙ্গে এই ধক ধক করতে করতে এই যে দেখিয়ে দিয়েছে। আপনাদের কাছে নিয়ে দেখাই যে এখন আমার হার্ট রেট হচ্ছে 88। তা এরকম করেই ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন সমস্ত কিছুই মেজার করা যাবে। এবং স্লিপ মনিটরিং সিস্টেম রয়েছে, যদি হাতে দিয়ে আপনি ঘুমান তাহলে আপনি স্লিপ মনিটর করতে পারবেন। ওয়েদার কন্ডিশন জানার অপশন রয়েছে, এমনকি মিউজিক প্লে, পজ, নেক্সট, ফরওয়ার্ড এবং ভলিউম আপ ডাউন অপশন, মানে মিউজিক কন্ট্রোল রয়েছে। এবং এই জিনিসটা বলতে গেলে একটা কথা বলতে হবে, আপনি যখন মোবাইলে প্রথম এটাকে কানেক্ট করবেন তখন আপনার হাইট এবং আপনার ওয়েটটা মোবাইলে ইনপুট করতে হবে এবং সেই যে ডেটাটা দিলেন না সেই অনুযায়ী আপনাকে দেখিয়ে দেবে যে প্রতিদিন আপনার কত ক্যালোরি বার্ন করা উচিত, প্রতিদিন আপনার কতটা স্টেপ হাঁটা উচিত, কতটুকু আপনার বিশ্রাম নেওয়া উচিত। আমার ওয়েট এবং হাইট অনুযায়ী যেটা দিয়েছি সেখানে দেখাচ্ছে যে 500 ক্যালোরি আমার প্রতিদিন বার্ন করা উচিত এবং
8000 স্টেপ আমার হাঁটা উচিত। এবং এটা হাতে দেওয়ার পর একটা মানে জোশ পেয়ে যাচ্ছি যে হ্যাঁ, আমাকে 8000 স্টেপ যে করে হোক কমপ্লিট করতেই হবে। এছাড়া এর সাইডে একটা বটন রয়েছে, যে বটনটা আপনি প্রেস করার সাথে সাথে সমস্ত অপশনগুলো আর একবার করে ডিটেলসে দেখাবে। এমনকি এখানে প্রথম অপশনে দেখতে পাচ্ছেন রানিং মোড রয়েছে, এবং এই ওয়ার্কআউট মোড বা রানিং মোডেও অনেকগুলো অপশন রয়েছে, ট্রেডমিল, আউটডোর, ইনডোর, সাইকেলিং, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্রি স্টাইল, সমস্ত রকমের ওয়ার্কআউটের অপশন এখানে আপনি পেয়ে যাবেন। এখানে টাইমার রয়েছে এবং এখানে স্টপ ওয়াচ রয়েছে। আর এর সবথেকে আরেকটা বড় ফিচার্স হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, মানে ফোনটা যদি এর সঙ্গে কানেক্ট থাকে তাহলে জাস্ট এখানে ট্যাপ করার সাথে সাথেই ফোনে একটা রিংটোন বা একটা ভাইব্রেশনের সাথে সাথে একটা টোন বেজে উঠবে। যদি আপনার ফোনে ফোন আসে তখন এখানে দেখিয়ে দেবে যে কে কল করেছে। যদি কোনো নোটিফিকেশন আপনি অন করে রাখতে চান তাহলে এখানে নোটিফিকেশন দেখিয়ে দেবে। আর এখানে কিন্তু ইনবিল্ট জিপিএস রয়েছে, আর এটা বেশ কতগুলো কালারে অ্যাভেলেবেল রয়েছে, যেমন এখানে রেড কালার, গ্রিন কালার এবং ব্রাউন। আর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে বক্সটা খুললেন তো এখানে ছিল স্মার্ট ওয়াচটা, যেটা আমি বের করে অলরেডি ব্যবহার করে নিয়েই তারপর আপনাদের জানাচ্ছি। শুধু শুধু আনবক্সিং ভিডিও দেখিয়ে তো লাভ নেই। আর এই জিনিসটা খুলে ফেললে এর ভেতরে পেয়ে যাবেন আপনি এই যে চার্জারটা, যেটা যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমেই দিতে পারবেন। আর এই যে জিনিসটা রয়েছে এটার উপরে এই স্মার্ট ওয়াচটা রাখলেই অটোমেটিক্যালি চার্জ হওয়া শুরু করে দেবে। আর মনে রাখবেন কিন্তু এই স্মার্ট ওয়াচটা কিন্তু স্প্ল্যাশ প্রুফ, বা এই যে আমরা যে ঘেমে যাই না সেই ঘাম প্রুফ, মানে সোয়েট প্রুফ, কারণ এখানে IP68 রেটিং থাকছে। বাইরে দৌড়াদৌড়ি করুন, ঘেমে যান, হালকা পালকা বৃষ্টি লাগুক, এই স্মার্ট ওয়াচটা টেকসই হবে বলে আমার মনে হয়। তো কেমন লাগলো আজকের এই স্মার্ট ওয়াচের গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি কি কোনো স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন, করলে কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আপনার স্মার্ট ওয়াচের ব্র্যান্ড এবং সেটার নাম। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।